ঈদের দিনের 1 নম্বর সুন্নাত হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা। এমনিতে তো আমরা প্রতিদিনই সকাল সকাল ঘুম থেকে উঠি, বাকি ঈদের দিন যদি সুন্নাতের নিয়ত করে ঘুম থেকে উঠি তাহলে এটা একটা সুন্নাহ পালন হবে। 2 নম্বরে হচ্ছে ঈদের দিন মিসওয়াক করা। 3 নম্বরে হচ্ছে খোর কার্য শেষ করা, অর্থাৎ শরীরের কোনো লোম যদি কর্তন করা লাগে তাহলে সেটা কর্তন করা। 4 নম্বরে হচ্ছে সকাল সকাল গোসল করা। 5 নম্বর উত্তম পোশাক পরিধান করে ঈদগাহের ময়দানে যাওয়া। সে উত্তম পোশাকটা সামর্থ্যের মধ্যে হতে পারে নতুন পোশাক, আবার যদি নতুন পোশাক না থাকে তাহলে যেটা সবচেয়ে উত্তম পোশাক সেটাও হতে পারে। 6 নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। 7 নম্বরে হচ্ছে সদকাতুল ফিতির আদায় করে ঈদগাহের ময়দানে যাওয়া। 8 নম্বরে নামাজের আগে মিষ্টি দ্রব্য কোনো কিছু খেয়ে এরপরে ঈদগাহের ময়দানে যাওয়া। 9 নম্বর হেঁটে হেঁটে ঈদগাহের ময়দানে যাওয়া। 10 নম্বর এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা। তবে যদি রাস্তা একটাই হয় তাহলে ডান পাশ দিয়ে যাওয়া, আবার ডান পাশ দিয়ে আসা। 11 নম্বর সকাল সকাল ঈদগাহের ময়দানের জন্য বের হওয়া, ঈদের নামাজের জন্য সকাল সকালেই বের হয়ে যাওয়া। 12 নম্বর ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা ওজরে মসজিদে আদায় করা মাকরুহ। এজন্য যদি ওজর না থাকে তাহলে ঈদগাহে যাই আদায় করার চেষ্টা করা, আর যদি ওজর থাকে সেক্ষেত্রে মসজিদে আদায় করলে সমস্যা নেই। 13 নম্বর আস্তে আস্তে তাকবীর বলতে বলতে ঈদগাহের ময়দানে যাওয়া। তাকবীরটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 14 নম্বর শরীয়তের সীমার মধ্য থেকে আনন্দ বা খুশি প্রকাশ করা। ঈদের দিন যেহেতু আনন্দের দিন, খুশির দিন, সেক্ষেত্রে শরীয়তের সীমার মধ্য থেকে এরপরে এই খুশিটা প্রকাশ করা। শরীয়ত বহির্ভূত কোনো খুশি, কোনো আনন্দ প্রকাশ না করা। ইসলামী শরীয়তের মধ্যে থেকে যেই কাজগুলো, খুশিগুলো আছে সেগুলো করার চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্নাহগুলো আমাদেরকে পালন করার তৌফিক দান করুন।